রাইমোনা। ডুয়ার্সের একদম কাছেই মাদারিহাট থেকে মাত্র 105 কিলোমিটার দূরে খুলে গেছে এক অবিশ্বাস্য নতুন ন্যাশনাল পার্ক, রাইমোনা, যেখানের জঙ্গলের নীরবতা মিশে গেছে নদীর গানে, আর প্রতিটা হাওয়ার দমে শোনা যায় প্রকৃতির গল্প। ভূগোলের দিক থেকে রাইমোনা আসলে পশ্চিম অসমের ডুয়ার্স অঞ্চল, যেখানে সংকোশ নদী টেনে দিয়েছে প্রাকৃতিক সীমারেখা। ওপারে আলিপুরদুয়ার আর এপারে অসমের সবুজ বুক। সংকোষের ধার ঘেঁষে পাহাড়ের ছায়া মেখে দাঁড়িয়ে আছে এই অনিন্দ অরণ্য, এক সত্যিকারের হিডেন জেম। এই জঙ্গলের ইতিহাসও কম রোমাঞ্চকর নয়। ব্রিটিশ আমলে একে বলা হতো রিপু রিজার্ভ ফরেস্ট। শালগাছের বিপুল ভাণ্ডার দেখে ব্রিটিশ সরকার গড়ে তোলে ফরেস্ট ভিলেজ, আর কাঠ পরিবহনের জন্য বানায় এক ট্রাম লাইন, যার কিছু চিহ্ন আজও বনের গভীরে লুকিয়ে আছে। পরে এই অঞ্চল পরিচিত হয় রিপু চিরাং ফরেস্ট রিজার্ভ নামে। আর অবশেষে 2021 সালের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে রাইমোনা পায় তার প্রাপ্য মর্যাদা, আসামের ষষ্ঠ জাতীয় উদ্যান। আরও পিছনে গেলে মেলে ইতিহাসের অন্য অধ্যায়। 1865 সালের আগে পর্যন্ত এই অঞ্চল ছিল ভুটানের অধীনে। তখন একে বলা হতো ভুটান ডুয়ার্স। ভুটান ব্রিটিশ যুদ্ধের পর ট্রিটি অফ সিনচুলার মাধ্যমে এই অঞ্চল চলে আসে ব্রিটিশদের হাতে। তারপর থেকেই দুভাগ, পশ্চিম ডুয়ার্স যায় বাংলায়, আর পূর্ব ডুয়ার্স অর্থাৎ আজকের রাইমোনা হয়ে ওঠে অসমের অংশ। অর্থাৎ রাইমোনা ডুয়ার্সেরই রক্তের আত্মীয়। আজকের রাইমোনা সেই পুরনো ইতিহাসের বুকে এক নতুন প্রাণ। এখানে দেখা মেলে গোল্ডেন লঙ্গুর, বিশ্বের অন্যতম বিরল প্রজাতি। নদী পথ ধরে চলে হাতির পাল। দূরে দেখা যায় গৌড়, লেপার্ড, হরিণ আর অসংখ্য রঙিন পাখি। সংকোষ, গৌরাং আর সোনাহার নদী মিলে গড়ে তুলেছে এই জঙ্গলের প্রাণস্রোত। বর্ষায় জেগে ওঠে বৃষ্টির ছন্দে, আর শীতে ভরে ওঠে অতিথি পাখির ডাকে। রাইমোনা তখন হয়ে ওঠে রঙে, শব্দে, জীবনে ভরপুর এক স্বপ্নের জঙ্গল। এখানে আছে ফুল ডে সাফারির দারুণ ব্যবস্থা। সকাল 7টা থেকে শুরু হয়ে সারাদিন জঙ্গলের গভীরে ঘোরা যায়। চারপাশে হাতির পাল, গৌড়, গোল্ডেন লঙ্গুর আর ধনেশ পাখির ডাক। প্রতিটা মুহূর্ত এক নতুন অ্যাডভেঞ্চার। ফুল ডে সাফারির ক্ষেত্রে জিপ ভাড়া 6000 টাকা, গাইড ফি 500 টাকা, টিকিট প্রতিজন 100 টাকা, রোড ট্যাক্স 400 টাকা। সময় কম হলে আছে নর্মাল সাফারি, যা 2500 টাকায়। আর হ্যাঁ, এই জঙ্গল কিন্তু সপ্তাহের প্রতিদিনই খোলা। সাফারি বুকিংয়ের তথ্য বিবরণ নিচের বক্সে দেওয়া আছে। তবে সাফারির আসল আনন্দ শুধুই পশু পাখি দেখা নয়, তা হলো প্রকৃতিকে প্রাণ ভরে অনুভব করা। জঙ্গলে গেলে আমরা ভাবি কতগুলো ছবি তুললাম, কিন্তু প্রকৃতি তার সৌন্দর্য দেখায় নিজের মতো করে। কখনো নীরবতায়, কখনো বাতাসের গন্ধে, কখনো কেবল দূরের কোনো ডাকের সুরে। জঙ্গল কোনো প্রদর্শনী নয়, এ এক জীবন্ত পৃথিবী, যেখানে আমরা অতিথি, কোনো দর্শক নই। রাইমোনা আজ উত্তর পূর্ব ভারতের প্রকৃতি পর্যটনের এক নতুন অধ্যায়। যারা ভালোবাসেন ডুয়ার্সের চা বাগান, বনপথ আর পাহাড়ি বাতাস, তাদের জন্য রাইমোনা সেই পরের গন্তব্য। অসমের মাটিতে দাঁড়িয়েও এখানে দেখা মেলে ডুয়ার্সের ছায়া, প্রকৃতির রং, ইতিহাসের গন্ধ আর মানুষের হাসি মুখ। রাইমোনা শুধু একটি জঙ্গল নয়, এ এক অনুভূতি। ডুয়ার্সের শেষ প্রান্তে আর অসমের সবুজ হৃদয়ে লেখা এ এক অন্য কবিতা। ভিডিওটা পুরো দেখুন, এতে রয়েছে সমস্ত তথ্য, সঙ্গে রয়েছে বন্য প্রাণী এবং এই জঙ্গলের ইতিহাস সম্পর্কিত বিস্তারিত বিবরণ। পুরো ভিডিওটা দেখলেই সবটা জানতে পারবেন।